আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা ইফেক্টের আরো কিছু কাজ দেখব এবং 3D নিয়ে আলোচনা করব। তো আমরা এখান থেকে একটা টুল নিয়ে নিচ্ছি, সিম্পলি একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি। আচ্ছা, আমরা এরকম নেই। তো আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে, দেন এখান থেকে আমরা তো আমরা ট্রান্সফর্ম পর্যন্ত দেখেছি, এই কয়টা দেখা হয়নি। তো আমরা এখান থেকে প্রথমেরটা দেখাই আপনাদের। এগুলো আসলে আপনি খুবই বেশি ইউজ করবেন বা খুবই বেশি প্রয়োজন হয় এরকমটা না, তবে এগুলো প্রয়োজন হয়, যে কারণে আমি দেখাই দিচ্ছি। তো আমরা এটা দেখব, প্রথমে টুইকটা দেখব। তো এটার কাজ হচ্ছে এই যে আপনি নিচ যে ইয়েগুলো আছে দেখেন, বর্ডারটা আসলে কম বেশি আপনি করতে পারবেন এখান থেকে। এটা এই যে দেখেন, এই যে আপনি এগুলো বিভিন্ন ডিজাইনের কাজে ইউজ করতে পারবেন। তো এগুলো আপনি কম বেশি করবেন, আপনার যেরকমটা প্রয়োজন হবে আসলে সেরকমটা নেবেন এখান থেকে। এই যে এখান থেকে আপনার অ্যাবসলিউট আছে, এখানে ক্লিক করলে আপনার এটা আরো ইয়ে হবে। এই যে তারপর এগুলো যদি আপনি কম বেশি করেন, এগুলো অন্যান্য ডিজাইন চেঞ্জ হবে। এই যে তো এগুলো আপনি জাস্ট দেখবেন, একটা একটা করে দেখবেন, দেখে আপনার যেটা প্রয়োজন হবে বা যেটা মনে হবে যে এটা এখানে ডিজাইনটা দেওয়া যায়। আমি বলেছি যে ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের কাছে। আপনি যত ভালো মতো ডিজাইন নিয়ে চিন্তা করতে পারবেন, তত ভালো ডিজাইন আপনি বানাইতে পারবেন। তো ডিজাইন আইডিয়াটা কিভাবে নেবেন এগুলো আপনাদের দেখাবো, অবশ্যই সমস্যা নাই। তো এখানের কাজ হচ্ছে এটা, আমরা এটা একটা দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা দেখি। তো আমরা টুইস্ট এটা দেখবো। তো এটার কাজ মূলত হচ্ছে আপনি যে বিভিন্ন পতাকা ইউজ করবেন, বা দেখেন আমি দেখাই দিই, এটা যদি আপনি একটু বড় করেন, এই যে দেখেন। তো আমরা কি করি, আমরা যখন পতাকা তৈরি করতে যাই তখন কি আমাদের এরকম শেপ প্রয়োজন হয়, তাই না? এটার কাজ মূলত এরকমই। আপনি যদি বিভিন্ন পতাকা বা এটা এরকম কম বেশি করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা নিতে পারবেন, ঠিক আছে? এটা নিতে পারবেন। আচ্ছা, তো জিগ জ্যাগ যে অপশনটা আছে এখানে, এটা একটু মানে এটা প্রয়োজন হয় আসলে, আমি এটা দেখাই দিই। তো এটার প্রয়োজন কখন হয়, যখন আপনি বিভিন্ন বর্ডার নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কম বেশি করে দেখাই, তাহলে এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা যদি আমি কম বেশি করে দেখাই, আচ্ছা, এই যে দেখেন, আমাদের একটা বর্ডার আকারে আসছে না এটা? তো আপনি যখনই কোনো বর্ডার দিতে যাবেন, একটা ডিজাইন করেছেন, ডিজাইনের একটা বর্ডার প্রয়োজন, তো আপনি এখান থেকে দিতে পারবেন। এই যে এটাও সেম ভাবে কম বেশি করা যাবে। এই যে এটা যদি আপনি স্মুথ করতে চান, এই যে এগুলো যদি স্মুথ করতে চান, স্মুথে ক্লিক করবেন, তাহলে স্মুথ হয়ে যাবে। এই যে, তো এটার কাজ আপনারা এরকম ভাবে করতে পারবেন। এই যে দেখেন, আমাদের এখানে একটা আসছে। এই যে দেখেন। ওকে। তো এই দুইটা কাজ আশা করবো আপনাদের এইখানে আর কোনো অসুবিধা হবে না। আপনাদের এটার অপশনগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি, সবগুলো আশা করি ক্লিয়ারলি বুঝছেন। তো এখন আমরা 3D নিয়ে আলোচনা করব। 3D বিষয়টা খুবই ভালো একটা জিনিস, দেখেন আমি দেখাই দিই। আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, একটা ডিজাইন নিচ্ছি আমি। ওকে। তো আমরা এখান থেকে চলে যাব ইফেক্টে। দেন এই যে 3D যে অপশনটা আছে, 3D তে গিয়ে আমরা ওপরেরটা, প্রথমেরটা দেখব। ওকে। তো এখানে দেখেন আমাদের প্রিভিউটা শো করছে, তবে এটা আসলে আপনাদের যদি কম র্যাম হয়, দেখা যাচ্ছে 8 জিবি র্যাম বা তারও কম র্যাম, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এটা প্রিভিউ করতে পারবেন না। আমার র্যাম বেশি, সেজন্য প্রিভিউ দেখা যাচ্ছে। তবে এখানে যদি আপনাদের প্রিভিউটা শো না করে, চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনি এটা দেখবেন, দেখে জাস্ট ওকে করবেন, তাহলে ওই ডিজাইনটা হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখেন আমাদের একটা তীর এখন আসছে, চার কোণ আছে, একটা তীর আসছে না? এটার কাজ হচ্ছে আপনি এখানে চেপে ধরে যেদিকে ঘোরাবেন, আপনার 3Dটা সেই দিকে শো করবে। এই যে, তো এটা প্রয়োজন হয় আসলে, আপনি মনে করেন একটা বিজ্ঞাপন দিবেন, একটা বিজ্ঞাপনের কাজে এটা আপনি ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে আমাদের 3Dটা প্রয়োজন হয়। এই যে সাইডের যে বর্ডারটা থাকে, এই বর্ডারটার উপরে, এর উপরে যদি আমরা টেক্সট দিই, সেক্ষেত্রে আমাদের এটা দেখতে ভালো লাগে বা এটা বাস্তবসম্মত মনে হয়, ঠিক আছে? তো 3Dর কালারটা, 3D আসলে এখান থেকে এভাবে নেওয়া হয়। তো এখানে আপনাদের আরো অপশন পাবেন, এই যে পজিশন, এটা আপনি কাস্টম রোটেশন যদি দেন, আপনি নিজে থেকে এটা কম বেশি করতে পারবেন। তবে এখানে আরো অপশন আছে, এগুলো তাদের এদের মতো করে দেওয়া। এই যে ফন্ট যদি দেন এরকম আসবে, ব্যাক দিলে এরকম আসবে, আবার রাইট দিলে এরকম হবে, বাটন দিলে এরকম হবে। আপনি এগুলো চাইলে একটা একটা করে দেখতে পারেন। এই যে, তো এটা মূলত সেম, আমরা এখানে থেকে এভাবে করতে পারি, এখান থেকে আপনি নিতে পারেন। তবে এখান থেকে নিলে কি হবে, আপনি নিজের ইচ্ছা মতো এটা নিতে পারবেন। এই যে, এই যে
তো এখানে দেখেন নিচের দিকে আমাদের কিছু অপশন আছে। ডেপথ, এই যে এই মোটা যেটা দেখতে পাচ্ছেন না বর্ডার আমাদের, এই বর্ডারের এই মোটাটা আপনি কত বেশি নিতে চান এখান থেকে সেটা আপনি নিতে পারবেন। এই যে দেখছেন বড় হচ্ছে, এই যে। তো এটা আমাদের আমরা প্রয়োজন অনুযায়ী নিব, অবশ্যই আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু নেবেন এখান থেকে। দেন এখানে দেখেন আরেকটা অপশন আছে, সারফেস। তো এখান থেকে আপনি যেটা নেবেন, এই যে দেখেন এরকম যদি নেন তাহলে এরকম 3D হবে। এখান থেকে নো শেডিং যদি নেন তাহলে এই যে এরকম হবে। এখান থেকে যদি আপনি ডিফিউজ শেডিং ডিফিউজ শেডিং নেন তাহলে এরকম হবে। প্লাস্টিক যদি নেন তাহলে এরকম হবে। তো এটা আপনারা দেখবেন আপনার যেটা প্রয়োজন হবে আসলে, আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা মানাবে সেটা আপনি নেবেন এখান থেকে অবশ্যই। তো 3Dর কাজটা আপনারা এইভাবে করতে পারবেন, আপনি এটা যে যে কোনোভাবে ঘোরাইতে পারবেন, যে কোনো দিকে ঘোরাইতে পারবেন। তারপর এখান থেকে এটা ওকে দিবেন তাহলে 3Dটা চলে আসবে, এই যে। ঠিক আছে। তো কাজ করার পরে আমরা অবশ্যই কি করব, এটাকে আমরা অবশ্যই অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, ঠিক আছে। এই যে, তাহলে আমাদের যে বর্ডারগুলো নেওয়া হবে সেই বর্ডারের কাছে একটা করে যে একটা বর্ডার হয়ে গেছে, আমাদের বর্ডারের জায়গাতে একটা করে লাইন চলে আসবে। এখন আপনি এখানে ক্লিক করে এটা কম বেশি করতে পারবেন, ঠিক আছে। এই যে। তো আমাদের আজকের ক্লাস মূলত এতটুকুই, আমরা 3Dর কাজটাও শিখে ফেলেছি। তো আমরা পরবর্তী ক্লাসে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।